রোজ বুধবার। তো এখন 4:50 বাজে। তো গোল্ড নিয়ে একটু আলোচনা করি। আপনারা গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী চার্ট। তো আমি একটু আপনাদের সাথে গতকালকের বিষয় নিয়ে একটু আলোচনা করি। গতকালকে মার্কেট কোথায় ছিল, যখন আমরা কথা বলছি মার্কেট নিয়ে। তো দেখেন, গতকালকে যখন মার্কেট আপনার সাথে কথা বলছি, তখন এই মার্কেট এই বক্সের ভিতরে, এই লেভেলের ভিতরে মার্কেট তখন ছিল। যখন আপনার সাথে আমি আলোচনা করছি, তখন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এর ভিতরে মার্কেট গতকালকে তখন ছিল। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আপনারা দেখবেন যে আমাদের যে গতকালকে আমরা যে আলোচনা করছি, আমাদের যে মেজর এইখানে লেভেলটা ছিল। তো আমাদের এই যে লেভেলটা ছিল, তো আমাদের যে সেলিং এরিয়াটা ছিল, সেলিং লেভেলটা ছিল। তো আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে মার্কেট এখান থেকে ব্রেক করছে। তো এই লেভেলটা যদি এখান থেকে মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে, আমাদের এই যে লেভেলটা মার্কেট ব্রেক করছে, এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল, প্রথমে এখানে ব্রেক করছে, তারপরে এখানে টেস্ট করছে যখন আমরা আলোচনা করছি মার্কেট। তারপরে এই লেভেলটাতে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট অ্যাগেন এখান থেকে নতুন হাই ক্রিয়েট করে মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট লেভেল যদি একটা ব্রেক করে, তো নেক্সট লেভেল কোথাও কি হতে পারে এটা আপনারা অবশ্যই জানেন, যে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স ব্রেক করার পরে উপরে যে রেজিস্ট্যান্স আছে, উপরে যে লেভেলটা আছে, প্রাইস অ্যাকশন আছে, মার্কেট সেখানে মুভ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আপনাদেরকে যদি একটু দেখাই আমরা, তো এরপরে সম্ভাব্য যে আমাদের যে প্রাইস পজিশন ছিল, সম্ভাব্য আমাদের প্রাইস পজিশন হচ্ছে এই এরিয়া। এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মেজর এই একটা সেলিং এরিয়া। এখান থেকে লাস্ট সেল হওয়ার পরে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার টেস্ট করছে, টেস্ট করার পরে লেভেলটা ব্রেক করতে না পাইরা এখান থেকে কিন্তু মার্কেট আমাদের অ্যাগেইন ফল, এবং নিচের যে লো পর্যন্ত আমরা দেখছি যে বিগত সময় 4150 গেছে গত সপ্তাহে। তো ওই লেভেল পর্যন্ত মার্কেট এই এই রেজিস্ট্যান্স লেভেল থেকেই মার্কেট লাস্ট সেল হয়েছে। এটা একটা মেজর স্ট্রাকচার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আজকে আজকে আমরা যদি দেখি, তো আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটাতে মার্কেট এখানে টাচ করছে, এবং এখান থেকে কিছুটা সেলিং, এবং এখন এখানে আবার অ্যাগেইন ঢোকার পরে মার্কেট এখানে এখন শর্ট টাইমে, যদি এটা 30 মিনিটের টাইম ফ্রেম, শর্ট টাইমে যদি আপনাদেরকে দেখাই, শর্ট টাইমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার প্রচুর চেষ্টা করতেছে। আমাদের যে লেভেলটা আছে, লেভেলটা ব্রেক করার একবার দুইবার, এই যে রাইট নাও এই মাত্র একবার করলো, তিনবার। 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা আর একটু ক্লিয়ার দেখতে পারবেন যে মার্কেট যে রাইট নাও ওই যে মাত্র এখানে ব্রেক করার চেষ্টা করতেছে, এখন একেবারে নিচের দিকে আসার চেষ্টা আছে, লেভেলটাকে ব্রেক করতে পারতেছে না। এখানে স্ট্রং একটা সেলার আছে, এখানে প্রাইস অ্যাকশনটা 4730 4740। তো মার্কেট আমাদেরকে এভিডেন্স দেয়, মার্কেট আমাদের এভিডেন্স ছাড়া মার্কেট চলে না। মার্কেট যদি আমরা এভিডেন্স গুলো আমরা ধরতে পারি, আমরা যদি বুঝি, তাহলে স্ট্রাকচার ফলো করি, তাহলে মার্কেটের সাথে থাকলে আশা করি মার্কেট আমাদেরকে ইনশাল্লাহ হতাশ করবে না। যাই হোক, এটা গেল গতকালকে। তো আমি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে আমি একটু দেখাই যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখানে মার্কেট, আমি একটু ডেইলি টাইম ফ্রেমের হাই লো মার্ক করে নিচ্ছি, এবং এগুলো সবকিছু আপনাদের আমি রিমুভ করে দিচ্ছি। এগুলো আমাদের যেহেতু গতকালকে, তো আমি এগুলো রিমুভ করে দিলাম। তো আমরা যদি আজকে নতুন করে এখানে দেখি ডেইলি টাইম ফ্রেম, আমরা একটা লাইন নিলাম আজকের ওপেনিং প্রাইসে। এটা হচ্ছে পিঙ্ক কালারের, ওপেনিং প্রাইসের কালারটা পিঙ্ক নিলাম। আমি আর একটা লাইন নিলাম আজকের লো, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। লোটাকে আমি করে দিলাম পেস্ট কালার আজকে ইন্টারডে অনুযায়ী। আমি যদি আজকের হাই নেই, আজকের হাই, এটা হচ্ছে আমার আজকের হাই, হচ্ছে আমার আজকের হাই, হাইটাকে করে দেব রেড, ফুল রেড। এবং এখানে যদি আমি আমার এই যে মেজর স্ট্রাকচারে যে লেভেলটা, মেজর স্ট্রাকচারে যেখানে ডেইলি টাইম ফ্রেমের আগের যে বড় ডেইলি টাইম ফ্রেম, আপনারা এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা আর যদি আমি হাই নেই, এখান থেকে যদি আমি এই যে হাইটা আমি নেই, যেটা আমাদের সম্ভাব্য রেজিস্ট্যান্স ছিল, এটাও আমি রেড, এই দুইটা আমি রেড করে দিলাম আজকের ইন্টারডে হাই। তো আজকের ইন্টারডে আগেরটা আমি এখানে একটু কালার চেঞ্জ করে দিই বোঝার সুবিধাতে, আমি ইউলো করে দিলাম। তো ওটা হচ্ছে আমাদের লাস্ট কি লেভেল, এখানে সেলিং এর আমরা এখান থেকে যে সেল দেখতে পারি সেটা ডেইলি। আমরা যদি গতকালকে আসি, গতকালকের যদি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, এটা ছিল গতকালকের
হাই, গতকালকের হাইটাকে আমি করে দিচ্ছি, ওগুলো সব এক কালার করে দেবো। এটা গতকালকের যেটা আছে হাই লো, সেটা আমি গতকালকের হাই, আর এটা হচ্ছে গতকালকের লো, আর এটা হচ্ছে গতকালকের ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে গতকালকের বুলিশ ক্লোজিং প্রাইস। গতকালকের ওপেন, ক্লোজিং, হাই এবং লো এটা আমি করে দিলাম সব এক কালারের, যাতে বোঝার সুবিধাতে, যাতে শর্ট টাইমে আপনাদেরকে যখন দেখাবো তখন এটা বুঝতে আমাদের সুবিধা হয়। আমি এখন চলে যাচ্ছি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। তো 15 মিনিটের টাইম ফ্রেম এখানে আপনাদের সাথে একটু আমি শেয়ার করি চার্টটা ভালোভাবে। তো এটা এটা হচ্ছে আমার গতকালকের, এটা হচ্ছে আমার ওপেনিং প্রাইস, আর এটা হচ্ছে গতকালকের লো। তো এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে গতকালকের লো। তারপরে মার্কেট এই ওপেনিং থেকে শুরু করে টেস্ট, লোতে টেস্ট করার পরে মার্কেট এখান থেকে ব্রেকআউট, টেস্ট, অ্যাগেন জিগজ্যাগ, মার্কেট ব্রেকআউট উপরের দিকে। তো উপরের দিকে মার্কেট এখান থেকে যখন গেছে, মার্কেট আমাদের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট সেই যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি, মার্কেট আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমাদের যে ইন্টারডে হাই এবং ক্লোজিং প্রাইস, এটা যদি আমি আরেকটু ছোট করে দেখাই, আপনাদেরকে দেখাই একটু সুবিধা হবে। যে নিচের ওপেনিং এর বিষয়ে কথা বলে এসেছি আমরা, তো এখানে যদি আমি এটা একটু স্ট্রাকচার একটু বড় করি, এখানে আপনাদের আমি একটু দেখাই। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে গতকালকের আমার হাই, আর এটা হচ্ছে গতকালকের ক্লোজিং প্রাইস। এই প্রাইসে মার্কেট ক্লোজ হয়েছে, এই প্রাইসে মার্কেট গতকালকে ক্লোজ হয়েছে, আমাদের রেজিস্ট্যান্স যে পূর্বের ছিল সেই লেভেল পর্যন্ত এখানে ক্লোজ হয়েছে। তো আজকে মার্কেট, এটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং, এটা হচ্ছে মার্কেটের কি ওপেনিং। তো আমরা যদি এটাকে মার্কেটের ওপেনিং আমরা দেখি, তো আপনারা দেখেন যে মার্কেটের ওপেনিং প্রাইস আছে আজকে, এই মার্কেটের যদি আমাদের ওপেনিং প্রাইস থাকে, এটা ওপেনিং প্রাইসের পরে এখানে আমরা একটা দেখতে পারবো বড় একটা লিকুইড সুইপ ক্যান্ডেল, এই যে লোটা দেখতে পাচ্ছেন, বড় একটা লিকুইড সুইপ ক্যান্ডেল, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। আজকের ইন্টারডে লো আপনাদেরকে যখন মার্কিং করেছি লাইনগুলো, তখন আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে টেস্ট কালারের, হচ্ছে আজকের ইন্টারডে লো। তো এটা হচ্ছে আজকের ইন্ডিয়াতে লো। লো এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ব্রেকআউট, অ্যাগেইন মার্কেট টেস্ট করছে, এই লেভেলটাকে ব্রেকআউট করছে, অ্যাগেইন মার্কেট এই সাপোর্ট লেভেলে এখানে মার্কেট টেস্ট করার পরে অ্যাগেইন মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেক করে টেস্ট, এবং আজকে এখন পর্যন্ত নতুন হাই মার্কেট ক্রিয়েট করছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে আরেকটু আমি ডিটেলস একটু বলার চেষ্টা করি। তো এটা হচ্ছে আজকের ইন্টারে হাই। তো মার্কেট যখন নেক্সট ব্রেকআউটের পরে সাপোর্ট নিয়ে আজকে নতুন হাই করছে, তারপরে কিন্তু এখন মার্কেট এখানে অনেকটা সময় যাবে সাইডওয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি, মার্কেট সাইডওয়েজ। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা মার্কেট যদি ব্রেক করে আমাদের উপরে ক্লোজিং হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে মার্কেট এখান থেকে আরো উপরে এখান থেকে যাবে। বুলিশ মার্কেট স্ট্রাকচার আমি যদি দেখি যে ট্রেন্ড লাইন, আমাদের ট্রেন্ড ইউর ফ্রেন্ড, একটা কথা আছে ট্রেন্ড ইউর ফ্রেন্ড, আমাদের ট্রেন্ড কিন্তু বুলিশ, আমাদের ট্রেন্ড কিন্তু বুলিশ। তো আমরা বুলিশ এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ, যেহেতু আমাদের একটা লং টার্মের এখানে যে 15 মিনিটেরও এখানে আপনারা দেখতে পারবেন, আমি যে 30 মিনিটের আপনাদের দেখাইছি, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা এবং এই লেভেলটা কিন্তু মানে স্ট্রং একটা সেলিং লেভেল, স্ট্রং একটা লেভেল, স্ট্রং এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টায় আছে। লেভেলটা যতক্ষণ প্রপার ব্রেক না করে, হ্যাঁ আজকে আর একটু আপনাদের সাথে আলোচনা করে রাখি, আপনাদেরকে বলে রাখি, আজকে মার্কেটে প্রচন্ড ভোলাটিলিটি হবে সন্ধ্যার পরে, ইউএস সেশন ওপেন হওয়ার পরে। তার কারণ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল নিউজ আছে। তো আমি আগে আপনাদেরকে একটু নিউজ নিয়ে কথা বলে আসি, নিউজটা দেখিয়ে আসি। আমি যদি ফরেক্স ফ্যাক্টরিতে যাই, আজকে 1 এপ্রিল, 1 এপ্রিল আপনারা এখানে দেখতে পাবেন ছোট এই যে ইউরো ফোল্ডার, এগুলো এগুলো মানে মিডিয়াম নিউজ ছিল, ওগুলো আমরা ধরলাম না সারাদিনে, ছোট মোটো ইউরো জিডিপি। তো আমরা দেখবো ইউএসডির কি নিউজ আছে, আপনারা 6টা 15 দেখতে পাচ্ছেন, এডিপি নন ফার্ম। এখানে কিন্তু আগে আসছে ডাটা 63K, এখন হচ্ছে মানে ফরকাস্ট এখানে দেখছে 41K। তো অনেকটা কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়াল কি আসে সেটা আমরা দেখবো। তার উপরে মার্কেট, তারপরে এখানে আছে কোর রিটেল সেলস 0.0%, এখন 0.3% আমরা দেখতে পাচ্ছি। তারপরে আছে রিটেল সেলস মান্থলি রিপোর্ট -2%, এখন হচ্ছে +0.5%। তারপরে আমরা যদি রাত্র 8টায় দেখি আইএসএম ম্যানুফ্যাকচারিং, পিএমআই আইএসএম ম্যানুফ্যাকচারিং প্রাইস, তো আজকে হিউজ মানে আপনাদেরকে কি বলবো, হিউজ পাওয়ারফুল নিউজ আছে।
এবং 2রা এপ্রিল, আগামীকালকে যে 2রা এপ্রিল হবে, এখানে দেখেন সকাল 7টায় বাংলাদেশি টাইম, সকাল 7টায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের স্পিচ আছে। হ্যাঁ, তো আগামীকালকে ভোরেও মার্কেট মোমেন্টাম থাকবে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের স্পিকের উপরে অনেক এখানে বিষয় আছে। বিশ্ব বাণিজ্য জানেন, পাকড়ায় উল্টাপাল্টা টুইট করে আর মার্কেট আপ ডাউন করে প্রচন্ড পরিমাণে। যাই হোক, আমরা আজকে দেখবো যে নিউজ সন্ধ্যার পরে, অবশ্যই 6টার পরে কিন্তু আমাদের 6:15 এডিপি নন ফার্ম, 6:30, তারপরে এসে 8টা। হ্যাঁ, আমরা দেখবো। তো আমরা চার্টে চলে আসলাম। তো এখন আমরা যদি এখানে স্ক্যাল্পিং বা অন্য বিষয়ে কথা বলি, আপনারা 15 মিনিটের টাইম দিলেন। আসলে এখানে যদি আমরা স্ক্যাল্পিং আমরা দেখি, স্ক্যাল্পিংটা আমাদের যেটা কনফার্মেশন ছাড়া এখানে স্ক্যাল্পিং দেখি না। তারপরও আমাদের এই যে লেভেলটা আছে, আমাদের এটা একটা সাপোর্ট লেভেল, আমরা এখানে দেখতে পারি যে এই সাপোর্ট লেভেলে আসলে আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করতে পারি। বাই এখান থেকে হবে 100% না, 100% কোনো কিছুই না। তারপর প্রবাবিলিটি, যেহেতু মার্কেটে বুলিশ ট্রেন্ড, তো এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো আমরা যদি দেখি যে এখান থেকে মার্কেট অ্যাগেইন আমাদের কনসলিডেশন করার পরে যদি অ্যাগেইন আসে, তো এই লেভেলটাতে আমরা রিস্ক নিতে পারি। অবশ্যই লোতে স্টপ লস বা এখানে স্টপ লস, আপনার স্টপ লস মাস্ট বি আপনাদের ইউজ করতে হবে। টাইড এসএলে কাজ হবে না, যেহেতু মার্কেটে ভোলাটিলিটি। তো টাইড এসএল বলতে শর্ট এসএলে কাজ হবে না, একটু বড় আপনারা 50 পিস মিনিমাম এসএল স্টপ লস থাকতে হবে। সেই অনুযায়ী আপনার পিন পয়েন্টে, যদি এই লেভেলে পিন পয়েন্টে এন্ট্রি নিতে পারেন, এখানে যদি 30 পিসের স্টপ লস হয়, আপনারা এভাবে আপনারা ছোট ছোট পরিসরে, তারপরে যদি এই লেভেলটা ব্রেক করে, তাহলে আমাদের এখানে সাপোর্ট লেভেল এক আছে, আমাদের লো সাপোর্ট লেভেল আছে। তো এইসব জায়গাতে আপনারা বাইং ট্রাই করতে পারেন বুলিশ ট্রেন্ড। আর সেলিং যতক্ষণ না প্রপারলি আমরা এই লেভেলটা ব্রেক আমরা দেখবো যে করতে পারতাছি না, তারপরে আমাদের এই লোন নিচে ক্লোজিং হয়েছে, এই নিচে ক্লোজিং হয়েছে, তো আমরা এখান থেকে কিছুটা, তাও বুলিশ ট্রেন্ডের সেল আমি বলবো না সেল করার পক্ষে না। তারপরেও যদি আপনারা কেউ করতে চান, যেহেতু এটা একটা স্ট্রং সেলিং লেভেল, সেক্ষেত্রেও আপনারা এই লেভেলে আসার পরে আপনারা এখানে দেখবেন যে মার্কেট এভাবে কোনো এভিডেন্স দেয় কিনা, যে ব্রেক টেস্ট যদি এভাবে দেখেন ব্রেক করে উপরে না যায়, তাহলে আপনারা এখানে স্টপ লস দিয়ে এই যে ফ্লিপে এখান থেকে ক্যান্ডেল আপনারা এখান থেকে ছোট স্কাল্পিং আমরা দেখতে পারি। তাও আমাদের টার্গেট, এর বেশি টার্গেট আমাদের হওয়া রাখাটা ঠিক হবে না, যেহেতু মার্কেট বুলিশ। আর যদি নিউজের সময় যদি আমরা দেখি যে নিউজে অস্বাভাবিকভাবে মার্কেট মুভ করে, মার্কেট নিউজের সময় তো প্যানিক থাকে জানেন। তো সে সময় যদি আমরা দেখি যে অস্বাভাবিক কোনো মুভ আসছে মার্কেটে, তো তখন আমাদের নিচে অন্যান্য সাপোর্ট আছে, লং টাইম ফ্রেমের আমাদের অন্যান্য সাপোর্ট আছে। তো সেই সাপোর্ট অনুযায়ী আমরা দেখবো যে আমাদের যদি এখান থেকে ম্যানিপুলেশন করে নিউজে, তো আমাদের এই যে স্ট্রং লেভেল আছে, এখানে স্ট্রং লেভেল বাই, এই লেভেল থেকে আমরা বাই দেখতে পারি। আমাদের নিচে আরো লেভেল আছে, এখানে প্রচন্ড গতকালকে লো আছে, ওখানে প্রেজ আছে। যদি আসে, আশা করি মার্কেট বুলিশ। হ্যাঁ, তৈলের দাম যদি আমরা দেখি, তৈলের কিন্তু আমরা গতকালকে ট্রাম্পের টুইটের পরে আমরা কিন্তু দেখতেছি যে বিশ্ববাজারে তৈলের দামে আমরা কিছুটা নিম্নমুখী দেখতে পারতেছি। আমি আপনাদের সাথে একটু চার্টটা শেয়ার করবো, তৈলের চার্টটা আমরা একটু শেয়ার করে নিই। ইউএসএল, তো এখানে আপনারা দেখতে পারবেন যেটা আমার একটা লেভেল ছিল। তো আপনারা যেটা দেখতেছেন যে আমার এই যে লেভেলটা আছে, এই জায়গায় কিন্তু ইউএস অয়েল আপনারা দেখতে পারবেন। তো ইউএস অয়েলে আমি এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, আমাদের এই সাপোর্ট লেভেলটা অলমোস্ট মার্কেট ব্রেক করছে। অলমোস্ট মার্কেট আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটা এখান থেকে মার্কেট সেল হওয়ার পরে মার্কেট আমাদের যে লোতে আসছে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে আবার এই যে আমাদের যে সাপোর্টটা ছিল, যেটা ব্রেক করার পরে নতুন সাপোর্ট নিছে, তো এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছে মার্কেট। এটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে আমরা এখান থেকে অয়েলের দাম নিম্নমুখী দেখতে পারবো। অয়েলের দাম যদি নিম্নমুখী হয়, তাহলে আমরা দেখবো যে গোল্ড এখান থেকে উপরে যাবে। যদি অয়েল এখান থেকে সাপোর্ট বা আবার নিচে আসার পরে যদি সব জায়গা থেকে এগেন সাপোর্ট করে উপরের দিকে যায়, তাহলে আবার গোল্ড নিম্নমুখী হবে। তো এটা গেল অয়েলের চার্ট। অয়েলে আমি চেষ্টা করতেছি যে যদি লং টাইমে আসে অয়েল পরে গেলে সেল হবে, বা লোটে আসলে ওদের বাই করার ট্রাই করবো। আমাদের নিচে আরো অনেক লেভেল আছে, সব লেভেলে আসলে এখান থেকে অয়েলকে বাই করা যায়। তো অ্যাগ্রেসিভ বাই করা যাবে না, অ্যাগ্রেসিভ বাই করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমরা যদি অ্যাগেইন আমরা গোল্ডের চার্টে চলে যাচ্ছি, তো গোল্ডের চার্টে আপনারা যদি দেখেন, তো এখানে আমাদেরকে এভিডেন্স মার্কেট কি দেয়, যে ইউএসএ যেহেতু ভালো নিউজ আছে এখানে, তো সেই নিউজের এভিডেন্স অনুযায়ী আমরা এখানে দেখবো যে মার্কেট লেভেলটা ব্রেক করে উপরে যায় কিনা, অথবা এই লেভেলটা ব্রেক করে আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত আসে কিনা। তো সবাই অবশ্যই এসএল ইউজ করবেন, এসএল ছাড়া কেউ কোনো ট্রেড করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।